নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকে আমরা কেন্দ্র, কোণ, উপচয়, অশুভ ভাবকে নিয়ে কথা বলব এবং এই ভাবগুলোকে বোঝার চেষ্টা করব। কারণ আমরা যখন জ্যোতিষের বেসিক পড়াশোনার মধ্যে রয়েছি তখন কিন্তু এই ভাবগুলো সম্পর্কে আমাদের ধারণা নেওয়া এবং আলটিমেটলি ভাবগুলো কি করে এইটা বিষয়ে জানা খুব প্রয়োজন। কেন্দ্র মানে হচ্ছে জন্মছকের 1, 4, 7, 10 এই স্থানগুলোকে কেন্দ্র বলা হয়। কেন্দ্র আমাদের শক্তি প্রদান করে, কোণ আমাদের মধ্যে মানে শুভত্ব বা শুভ গুণগুলো নিয়ে আসে। দেখুন, কেন্দ্র স্থানগুলোকে একটা পাওয়ার হাউস হিসাবে মনে করবেন। অর্থাৎ এই ভাবগুলো থেকে শক্তি সঞ্চারিত হয়। আমি বলেছিলাম আগে, কেন্দ্রস্থানে গ্রহ থাকা খুব শুভ। যদি কমসে কম একটি কেন্দ্রস্থানেও যদি গ্রহ থাকে, রাহু কেতু ছাড়া, দেখুন একটি যখন চলে আসবে তখন রাহু কেতু ছাড়া, আর যখন ধরুন একের অধিক, ধরুন দুটো কেন্দ্রস্থানে গ্রহ আছে, একটা রাহু আর একটা অন্য গ্রহ, তখন ব্যাপারটা অন্য হবে। কিন্তু যদি একটি কেন্দ্রস্থানে গ্রহ থাকে তখন রাহু কেতুকে ছাড়াই বিচার করাটা শ্রেয়। কেন্দ্রস্থানে যদি গ্রহ থাকে তাহলে একজন মানুষের মধ্যে লড়াই করার ক্ষমতা দেয়। একজন মানুষ প্রচন্ড পরিশ্রম করতে পারে, যা হোক করে সে উন্নতি করার চেষ্টা করে। যে সমস্ত লোকেদের কেন্দ্রে গ্রহ থাকে তারা নিজেরা কিন্তু পাওয়ারফুল হতে চায়, সফল হতে চায়। সেই সফলতা যেমন করেই আসুক না কেন ক্ষতি নেই, কিন্তু সফল তারা হতে চায়। যাদের কেন্দ্রে গ্রহ থাকে তারা হেনতেন প্রকারে, যাদের কেন্দ্রে গ্রহ থাকে তারা হেনতেন প্রকারে পাওয়ার চায়। এরা এত নিয়মের তোয়াক্কা কিন্তু করে না যদি কেন্দ্রস্থানে গ্রহ থাকে। সেটা আধ্যাত্মিক উন্নতি হোক, সেটা কাজের জায়গায় উচ্চ পদ প্রাপ্তি হোক, সেটা বড় কথা নয়, কিন্তু যেটাই করুক সেটাতেই সর্বোচ্চ হবার চেষ্টা করে তারা কেন্দ্রে যদি গ্রহ থাকে। এবার একটি সহজ কথা বলবো যেটাকে মাথায় রাখতে হবে। দেখুন, কেন্দ্রে গ্রহ আছে, কেন্দ্রে গ্রহ একজন মানুষকে যেমন তেমন করে বড় হবার জায়গায় নিয়ে যায়, অর্থাৎ বড় হবার চেষ্টা করে একজন মানুষ। তাহলে কেন্দ্রে যদি তার গ্রহ থাকে তাহলে কখনো কখনো দেখা যায় এই কেন্দ্রের গ্রহরা বড় হবার উচ্চ আশা এবং বড় হবার জন্য নানান প্ল্যানিং এদের রাতের ঘুম কেড়ে নেয়। এদের পারিবারিক অশান্তি আসে, নিজের কাজের ডেভেলপমেন্ট, কারণ এরা সর্বোচ্চ জায়গা চাইছে, নিজের কাজের ডেভেলপমেন্টের জন্য এদের সংসারে অশান্তি আসে, মানসিক অশান্তি আসে, মানসিক প্রবলেম তৈরি হয়। একটা মানে চেনাশোনা লোকদের সঙ্গে অনেক সময় মনোমালিন্যও তৈরি হয়। অনেক সময় ঘুম আসে না। আসলে আপনি যদি শান্তিতে ঘুমাতে চান, আপনি যদি সমস্ত মানুষের সঙ্গে ভালো ব্যবহার রেখে ওপরে উঠতে চান, তাহলে পারে প্রয়োজন কোণ, অর্থাৎ এই কোণগুলো। কেন্দ্রের কথা বলতে বলতে কোণে আসলাম, একটা যেহেতু ব্যাপারটা মেলাতে হবে। দেখুন, কেন্দ্রের গ্রহরা যেমন তেমন করে আপনাকে বড় করবে, কিন্তু কোণের গ্রহরা আপনাকে অন্য কিছু দেবে। কোণের সময় আমি বলবো। এবার একটা কথা মাথায় রাখুন,
অনেক সময় দেখা যায় কেন্দ্রে গ্রহ আছে, কেন্দ্রে গ্রহ থাকলে পারে এরা কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যায়। তবে কেন্দ্রের গ্রহটি মানে কেন্দ্রে যদি গ্রহ থাকে এবং সেটি যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয়, তাহলে এটাকে কোনো কোনো সময় রাজযোগও বলা হয়। কিন্তু সব থেকে ভালো রাজযোগ তৈরি হয় যদি কেন্দ্রের অধিপতি কোণে চলে যায় বা কোণের অধিপতি কেন্দ্রে চলে আসে, তাহলে একজন মানুষ একদম অন্যরকম ভাবে বড় হবার চেষ্টা করে। এই কোণ সম্পর্কে যখন বলবো তখন ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। দেখুন কোন স্থান, তাহলে কেন্দ্র আমরা বুঝতে পারলাম যে কেন্দ্র গ্রহ থাকা খুব ভালো। কেন্দ্রের গ্রহরা হেন তেন প্রকারে বড় হবার চেষ্টা করায়, কেন্দ্রের গ্রহরা রাতের ঘুম কেড়ে নেয় কিন্তু মানুষকে বড় বানিয়ে দেয়। কিন্তু কোণের গ্রহ কি করে? কোণ হচ্ছে জন্মছকের মধ্যে একটি উৎকৃষ্ট স্থান। এই স্থানকে বিষ্ণু স্থান বলা হয়েছে। আর বিষ্ণু স্থান বলা হয়েছে এবং বিষ্ণু যেই স্থানে থাকবে বিষ্ণুর পাশে মা লক্ষ্মী তো থাকবেই থাকবে। এই কোন স্থানটা কে কে এক, এটা এক, এটা 5 আর এটা 9। এই স্থানগুলোকে বলা হয় যে এই স্থানগুলোর মধ্যে একটা অদৃশ্য আশীর্বাদ লুকিয়ে রয়েছে। এই স্থানকে মনে করা হয় একটি স্বর্গলোক, যেখানে তুমি তোমার ইচ্ছা মতো সব কাজ করতে পারবে। তাই এই এই যে শক্তিটা, তুমি তোমার ইচ্ছা মতো সব কাজ করতে পারবে, এই যে শক্তিটা তখনই তুমি পাবে যখন তুমি ভালো কাজের মাধ্যমে পুণ্য লাভ করে আসবে। দেখো লগ্ন সাপেক্ষে শুভ গ্রহরা যদি এই কোন স্থানে চলে আসে, তাহলে পারে একজন মানুষের মধ্যে ট্যালেন্ট তৈরি হয়, একজন মানুষের মধ্যে আদর্শ তৈরি হয়, একজন মানুষ সুবক্তা হয়, একজন মানুষ বহু বিপদ আপদের হাত থেকে রক্ষাও পেয়ে যায়। এবং মানুষটি মানে যদি লগ্ন সাপেক্ষে কোনো শুভ গ্রহ কোণে চলে আসে, তাহলে বলা হয় মানুষটি পূর্বজন্ম থেকে শুভ ফল গ্রহণ করে এসছে। কোন স্থানগুলো যদি কোনো মানুষ সঠিক বুদ্ধি, নিঃস্বার্থ প্রেম, শারীরিক সুস্থতা, জীবনের সুন্দর প্ল্যানিং করা স্বপ্ন, মানুষের মিষ্টি ব্যবহার, এইসবের দ্বারা কোনগুলোকে চালাতে পারে, ভগবানের প্রতি আস্থা, সমাজের প্রিয় হয়ে ওঠার জন্য যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো করে যদি কোনকে চালাতে পারে, মানে এই গুণগুলো তো দেয়, কিন্তু তাও যদি মানুষের মধ্যেও সেই গুণগুলো থাকে, তাহলে কোনটা আরো সুন্দর উৎকর্ষিত হয়। সবসময় মাথায় রাখবে কোনো গ্রহ যদি কোণে চলে আসে, তাহলে সেই গ্রহটি ভগবানের আশীর্বাদের ঘরে চলে এসছে মনে করা যায়। সে যদি শুভ আশীর্বাদ আরো পেতে চায়, তাহলে শুভ কাজ করতে হবে তাকে, এবং শুভ কাজ যদি করে যায়, সে ভালো ভালো কাজ করে, ধর্মকর্মের সঙ্গে যুক্ত থাকে এবং কোণে গ্রহ চলে এসছে, তাহলে সে অটোমেটিক্যালি সে খুব তাড়াতাড়ি সফলের দিকে চলে যায়। এবং সেই কোণের অধিপতিকে বা কোণকে যদি কেউ একটি কেন্দ্রের অধিপতিরা দেখে, তাহলে তো কথাই আলাদা। তাহলে তো তার উন্নতি আসবেই এবং সে তার বুদ্ধি, তার পরিশ্রম, তার নৈতিকতা, তার আদর্শকে দিয়ে সে একদিন না একদিন বড় হবেই হবে। তবে দেখো উপচয় স্থান আমরা কাকে বলছি? উপচয় স্থান আমরা তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশকে বলছি। উপচয় স্থানটা অনেকটা উপচে পড়ার মতো, বলে না উপচে পড়ছে, পয়সা একদম উপচে পড়ছে, এই উপচে পড়ার মতো। দেখো উপচয় স্থানটি একভাবে সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ে না, উপচয় স্থান কিন্তু আস্তে 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 করে বেড়ে ওঠে। উপচয় স্থানের মধ্যে অশুভ গ্রহরা ভালো এবং শুভ গ্রহরা অতটা ভালো ফল দিতে পারে না। কারণ উপচয় স্থানগুলির মধ্যে রয়েছে চেষ্টা, পরিশ্রম, সাহস, লড়াই, এই সমস্ত বিষয় উপচয় স্থানের মধ্যে রয়েছে। এই উপচয় স্থানের এই যে সাহস, চেষ্টা, পরিশ্রম, লড়াই, সংঘর্ষ, এগুলো উপচয় স্থানকে বৃদ্ধি করতে সহযোগিতা করে। আর এই যে এইগুলো বিষয় যে লড়াই ঝগড়া না, লড়াই, সাহস, পরিশ্রম, এগুলোর পেছনে অশুভ গ্রহরা খুব ভালো কাজ করতে পারে। এগুলোর থেকে অশুভ গ্রহরা নন স্টপ চেষ্টা,
সাহস, গায়ের জোর প্রচন্ড দেখাতে পারে। তো এর ফলে অশুভ গ্রহরা উপচয় স্থানেতে ভালো ফল দেয়। শুভ গ্রহরা উপচয় স্থানে থাকলে অটোমেটিক্যালি ভাগ্যক্রমে কিন্তু কিছু প্রাপ্তি হয়ে যায়, অনেক সময় দেখা গেছে, কিন্তু তারা পরিশ্রম বা চেষ্টা করে কিন্তু করে না। দেখুন মানে যদি হঠাৎ ভগবানের কৃপায় কিছু হয়ে গেল কিন্তু পরিশ্রম নেই, চেষ্টা নেই তার পিছনে কোনো, তাহলে সেই বিষয়টা কিন্তু বেশিক্ষণ থাকে না, এরকমও কিন্তু ব্যাপার রয়েছে। এবার আমাদেরকে বুঝতে হবে উপচয় স্থানে, দেখো উপচয় স্থানে কোনো গ্রহ যদি থাকে তাহলে সেই গ্রহটা সংক্রান্ত শারীরিক সমস্যা বেশিরভাগ সময় আসতে দেখা গেছে। কারণ দেখো ভালো করে বোঝো, যদি আমি দেখি তৃতীয় ঘর উপচয় স্থান, তাহলে তৃতীয় ঘরটি হচ্ছে অষ্টমের অষ্টম ঘর, তৃতীয় ঘরটি হচ্ছে অষ্টমের অষ্টম ঘর। এরপরে আমরা ষষ্ঠ ঘরকে উপচয় পেলাম, ষষ্ঠ ঘরটা একটা নিজেই নেগেটিভ ঘর। এরপরে আমরা কোথায় পেলাম একাদশকে, ষষ্ঠের ষষ্ঠ হচ্ছে একাদশ। তাহলে এই যে তৃতীয় ষষ্ঠ একাদশ উপচয় স্থানের মধ্যে তৃতীয় ষষ্ঠ একাদশ এই ঘরটার মধ্যে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহটা সংক্রান্ত শারীরিক সমস্যা আসার প্রায় 70% চান্স থাকে। বা সেই গ্রহটা অর্থাৎ যেই গ্রহ তৃতীয় ষষ্ঠ একাদশে থাকবে সেই গ্রহটা উপচয়ে আছে বলে এটা তো খুব খুশির ব্যাপার, কিন্তু ওই গ্রহটা সম্পর্কীয় যে সম্পর্ক আছে আমাদের আমাদের সন্তান, মা, এগুলো তো একটা কারক গ্রহ আছে, সেই সমস্ত কারক গ্রহ যদি চলে আসে তাহলে পারে সেই সমস্ত মানুষদের টেনশন বৃদ্ধি পায়, শারীরিক সমস্যাও আসতে পারে। এবার আমরা বলবো দেখো এই উপচয় স্থান নিয়ে বোঝার আরো অনেক কিছু আছে। এবার আমি তো ব্যাপারটাকে একটা হিংস দিচ্ছি, যাতে ধারণা দিচ্ছি। এবার আমরা বলবো এই অশুভ ঘরের কথা। দেখো অশুভ ঘর ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ, এই অশুভ ঘরের মধ্যে কোনো গ্রহ যদি চলে আসে ষষ্ঠ অষ্টম এসে গেছে বা দ্বাদশে এসে গেছে, তাহলে সেই গ্রহটা যেই ভাবের অধিপতি সেই ভাবটা সমস্যার মধ্যে পড়ে যায়, একটা কথা। দ্বিতীয় নম্বর কথা, অষ্টম এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের মধ্যে যদি কোনো গ্রহ এসে যায় সেই গ্রহটা সংক্রান্ত রোগ হবার সম্ভাবনা বেড়ে যায়, দ্বিতীয় নম্বর কথা। আবার দেখো ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের মালিকরা কোনো ভাবে যদি চলে আসে, কোনো ভাবের মধ্যে যদি বসে, তাহলে সেই ভাবটাও প্রবলেমেটিক করে দেয়। এই তিনটে কথা প্রথমে মাথায় রাখতে হবে, তারপরে আমরা আরো আরো বিস্তর আলোচনা করব পরবর্তী সময়। তো এই তিনটে বিষয়, তাহলে কেন্দ্র কোন উপচয় এবং অশুভ ভাবকে আপনি হয়তো কিছুটা বুঝতে পেরেছেন। এইভাবে ব্যাপারটাকে যদি আপনি বোঝেন তাহলে পারে আশা করছি পরবর্তী অনুষ্ঠানগুলো আপনার খুব বুঝতে সুবিধা হবে। যাই হোক, পরের দিনকে আমরা দেখা করবো এই বিষয় নিয়ে। আপনার যে বক্তব্য সেটা কিন্তু লিখতে একদম ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই রিকোয়েস্ট। নমস্কার, পরের দিনকে আবার দেখা হয়ে যাবে।